হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই শীতের দারুণ মজাদার সেমই পিঠা। কেউ এটাকে বলে চুই পিঠা, কেউ বলে চুষি পিঠা। যে নামেই বলে থাকুক না কেন, পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, আবার তৈরি করাটাও খুব বেশি কঠিন কিছু নয়। তো চলুন দেখে নেওয়া যাক। পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে, এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন এটাকে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই সময় চুলার জালটা রাখবো একেবারে লো ফ্লেমে। আমার চাউলের গুঁড়াটা ফ্রিজে রাখা ছিল, তাই পানিটা একটু কম দিয়েছি। আপনাদের চাউলের গুঁড়াগুলো যদি শুকনো ঝরঝরে হয়ে থাকে তাহলে পানিটা 1.5 কাপের পরিবর্তে 2 কাপ দিবেন। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ডোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠা তৈরির ডো বা খামির যেটাই বলেন, এটা একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হয়। এটা খুব ভালোভাবে মথে নিতে হবে, তাই আমি একটা সমান জায়গায় নিয়ে নিলাম। এটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই তো আটার খামিরটা আমার পিঠা তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট অল্প একটু করে কেটে কেটে নিয়ে এভাবে গোল করে রেখে দিচ্ছি। বাকি খামিরটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে আর উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এইগুলো দিয়ে আমি একটু মোটা সাইজের নুডলস তৈরি করে নিব। এখন এই নুডলসের মাথা থেকে এক হাত দিয়ে অল্প একটু করে কেটে আর এক হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে পিঠাটা তৈরি করে নিব। কয়েকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এই তো সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এগুলো রান্নার জন্য। একটি কড়াইতে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। অবশ্যই পাটালিটাকে কেটে আমি ছোট ছোট করে নিয়েছি। এইখানে এই পর্যায়ে আপনারা নারকেল কোড়াটাও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আমি নারকেলটাকে অ্যাভয়েড করছি আমার বাচ্চাদের অ্যালার্জি প্রবলেমের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে স্বাদটা ভালো হয়। একটু নেড়ে নেড়ে গুড়টাকে গলিয়ে নিব। গুড়টা পুরোপুরি গলে গিয়েছে, পানিতে বলকও চলে এসেছে। এখন পিঠাগুলোকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দিব। একবারে দিলে পিঠাগুলো কিন্তু দলা বেঁধে যাবে। এভাবে অল্প করে দিয়ে একটু নেড়ে দিবেন, তারপর আবারও দিবেন। সবগুলো পিঠা দেওয়া আমার শেষ। এখন এগুলোকে আমি মিডিয়াম হিটে রান্না করব 4 মিনিটের মতো। এই তো পিঠাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঘনত্বটা আমি এরকম রাখবো। এখন চুলাটাকে বন্ধ করে দিব, কারণ এর ভিতরে দিয়ে দিব আমি আগে থেকে 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। পিঠাটা জাল হওয়া অবস্থায় দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু খেজুরের গুড় আর দুধ একসাথে হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তাই জালটা বন্ধ করে দিয়ে দুধটা মেশাবেন। এই দেখুন, দুধ আর গুড়ে মেশানো পিঠার ঘনত্বটা আমি এরকম রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আপনি যদি আরও একটু ঘনত্ব চান সেক্ষেত্রে দুধটা দিয়ে মেশানোর আগে আরেকটু ঘন করে নেবেন। এই তো রেডি হয়ে গেল আমাদের সেমই পিঠা। দেখলেন তো, পিঠা তৈরি করাটা কিন্তু আহামরি কঠিন কিছু নয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।